বেলালকে বলে, বেলাল এখনো সময় আছে, ঈমান থেকে বের হয়ে আয়। ও বেলাল, যদি ঈমান থেকে যদি তুমি বের না হও, লা তাযালু হাকাযা হাত্তা তামুত। উমাইর ইবনে খালদ বেলালকে বলে, বেলাল এই মরুভূমির অত্যন্ত বালুর মধ্যে আমি তোমাকে যেভাবে শোয়া দিছি, বুকের মধ্যে পাথর দিলাম, এভাবে আমি উমাইর ইবনে খালদ তোমাকে শাস্তি দিতেই থাকবো যতক্ষণ পর্যন্ত তোমার মৃত্যু না আসবে। বলেন নাউজুবিল্লাহ। মৃত্যু যতক্ষণ পর্যন্ত না আসবে আমি উমাইর ইবনে খালদ এভাবে তোমাকে শাস্তি দিতে থাকবো। ও বেলাল, অথবা আও তাকফুরা বি মুহাম্মদ, যতক্ষণ পর্যন্ত মুহাম্মদকে অস্বীকার না করবে এভাবে আমি উমাইর ইবনে খালদ তোমাকে শাস্তি দিতে থাকবো। বলেন নাউজুবিল্লাহ। আও তা'বুদাল্লাহ ওয়াল উযযা, অথবা যতক্ষণ পর্যন্ত তুমি আমার মাবুদ লাত আর উযযার ইবাদত না করবে, তাদের হুকুম পালন না করবে, তাদের পূজা না করবে, আমি আমি উমাইয়া ততক্ষণ পর্যন্ত তোমাকে শাস্তি দিতে থাকবো। মুসলমান ভাইরা আমার, এত নির্যাতিত, এত শাস্তি পাওয়ার পর হযরতে বেলাল তিনি বলতেন, আহাদ আহাদ আল্লাহু আহাদ, জোরে কোন সুবহানাল্লাহ। হযরতে বেলাল কৃতদাস ছিলেন, গোলাম ছিলেন, কাফেরের সরদার উমাইর ইবনে খালফের গোলাম ছিল। হযরতে বেলাল এক আল্লাহর প্রতি ঈমান আনছে, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ঈমান আনছে। উমাইর ইবনে খালদ বেলালকে বলে, বেলাল তুমি এক আল্লাহর প্রতি ঈমান আনছো, লাত আর উযযাকে মানো না। বেলাল রে, সময় আছে, এখনো সময় আছে, এক আল্লাহর প্রতি ঈমান মানা ছেড়ে দাও। বেলাল বলে, জীবন দিয়ে দিব কিন্তু ঈমান থেকে বের হব না। বলেন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা, হযরতে বেলালকে উমাইর ইবনে খালদ গরু আর গরুর গলার মধ্যে যেরকম ভাবে রশি লাগায়, উমাইর ইবনে খালদ ঈমান আনার কারণে, হযরতে বেলাল ঈমান আনার কারণে বেলালের গলায় মধ্যে রশি বাঁধছে। বলেন নাউজুবিল্লাহ। মুসলমান ভাইরা, হযরতে বেলালের গলার মধ্যে রশি লাগাইয়া মক্কার অলিতে গলিতে ঘুরায়। শুধু তাই না, প্রচন্ড গরমের দিন, উত্তপ্ত বালুর মধ্যে হযরতে বেলালকে শোয়া দিছে, গরম পাথর বেলালের বুকের মধ্যে চাপা দিছে। বেলালকে বলে, বেলাল এখনো সময় আছে, ঈমান থেকে বের হয়ে আয়। ও বেলাল, যদি ঈমান থেকে যদি তুমি বের না হও, লা তাযালু হাকাযা হাত্তা তামুত। উমাইর ইবনে খালদ বেলালকে বলে, বেলাল এই মরুভূমির অত্যন্ত বালুর মধ্যে আমি তোমাকে যেভাবে শোয়া দিছি, বুকের মধ্যে পাথর দিলাম, এভাবে আমি উমাইর ইবনে খালদ তোমাকে শাস্তি দিতেই থাকবো যতক্ষণ পর্যন্ত তোমার মৃত্যু না আসবে। বলেন নাউজুবিল্লাহ। মৃত্যু যতক্ষণ পর্যন্ত না আসবে আমি উমাইর ইবনে খালদ এভাবে তোমাকে শাস্তি দিতে থাকবো। ও বেলাল, অথবা আও তাকফুরা বি মুহাম্মদ, যতক্ষণ পর্যন্ত মুহাম্মদকে অস্বীকার না করবে এভাবে আমি উমাইর ইবনে খালদ তোমাকে শাস্তি দিতে থাকবো। বলেন নাউজুবিল্লাহ। আও তা'বুদাল্লাহ ওয়াল উযযা, অথবা যতক্ষণ পর্যন্ত তুমি আমার মাবুদ লাত আর উযযার ইবাদত না করবে, তাদের হুকুম পালন না করবে, তাদের পূজা না করবে, আমি উমাইয়া ততক্ষণ পর্যন্ত তোমাকে শাস্তি দিতে থাকবো।
মুসলমান ভাইরা আমার, এত নির্যাতিত, এত শাস্তি পাওয়ার পর হযরতে বেলাল তিনি বলতেন আহাদ আহাদ আল্লাহু আহাদ, জোরে কোন সুবহানাল্লাহ। নির্যাতিত, জুলুম সহ্য করেছে, নির্যাতন সহ্য করেছে, কিন্তু ঈমান থেকে এক মুহূর্তের জন্য হযরতে বেলাল বের হয়ে যায় নাই, যার কারণে আল্লাহর নবী দুনিয়াতে বেলালকে জান্নাতের সুসংবাদ দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। শুধু তাই না, হযরতে বেলালের ঈমানের কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাকে বিশ্ব নবীর মুয়াজ্জিন হিসেবে কবুল করে নিয়েছে। মুয়াজ্জিনের কেমন দাম! ওয়ালাহু মিসলু আজরি মান সাল্লা। মুয়াজ্জিন আযান দেওয়ার পর আযানের আওয়াজ শুনে যারা যারা মসজিদে আসবে, যারা নামাজ পড়বে, প্রত্যেকে নামাজ পড়ে যে পরিমাণ সওয়াব অর্জন করেছে, ওই পরিমাণ সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন মুয়াজ্জিনের আমলনামায় লিখে দিবে। বলেন সুবহানাল্লাহ। চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন।